আপনারা কতই না দুধ চিনি নষ্ট করেছেন, কতভাবে চেষ্টা করেছেন কেক বানানোর জন্য, কিন্তু এখনও পর্যন্ত পারেন নাই। আজকের আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে চুলাতে একদম ইলেকট্রিকের বেটার ছাড়া, ওভেন ছাড়া কীভাবে কেক বানানো যায়। চলুন তাহলে আজকের ভিডিওতে দেখিয়ে দেই। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমে একটা পাত্রতে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। আমি এখন হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিব ডিমের কুসুম। এখন 2টা একসাথে মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য। আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। এখন দিয়ে দিব আধা চা চামচ লবণ, দিয়ে দিব আধা কাপ সাদা তেল, দিয়ে দিব বেকিং পাউডার 2 চা চামচ। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। আপনাদের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে। এটা দিলে কেকের মধ্যে থেকে ডিমের গন্ধ বের হয় না এক্সট্রা। এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ মিশাতে থাকবো। আমার চিনিটা একদম গলে গেছে। এখন দিয়ে দিব গুঁড়া দুধ 3 চা চামচ। আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন। এখন সব উপকরণগুলো মিশিয়ে নিব। এখন মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ আটা। আটাটা আমি ভালোভাবে চেলে নিয়েছিলাম। এখন চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলো মেশাতে থাকবো। মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। এখানে প্রায় আমার 1.5 কাপের মতো আটা লেগেছে। আপনারা খেয়াল রাখবেন ব্যাটারে কোনো দানা বা কোনো লাচ না থাকে। আমার ব্যাটারটা এখন রেডি। এখানে একটা তেল ব্রাশ করে পাত্র নিয়েছি। এখন দিয়ে দিব খাতার পেজ, গোল করে রাখা কাগজ। এখন ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিব। ঢালা হয়ে গেছে। এখন কেকটা থাপিয়ে নিব যাতে কেকের মধ্যে বাতাস থাকলে বের হয়ে যায়। এখন একটা শার্ট প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব একটা স্ট্যান্ড। এখন কেকটা এর মধ্যে বসিয়ে দিব। আপনারা এখানে যে পাত্রটা নেবেন ওই পাত্র থেকে যেন বাতাস না বের হয়, একদম বন্ধ এবং আটকা থাকে। এই সময় চুলার হিটটা একদম মিডিয়ামে রাখবেন। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমার এই কেকটা হতে 30 মিনিট সময় লেগেছে। আপনাদের সময় বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। আমি একটা কাঠি দিয়ে কেকের ভিতরটা দেখব যে কেকের ভিতরটা কাঁচা হচ্ছে নাকি। আমার কেকটা একদম পারফেক্ট আছে। আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিটের জন্য রেখে দিব। ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে এখন উল্টা পাশটা দেখাচ্ছি। কেকটা উল্টে প্লেটের মধ্যে ঢেলে নিব। দেখুন কেকের নিচের পাশের কাগজটা একদমই পুড়ে নাই। কেকের উপর পাশ আর নিচের পাশের কালার একদমই একই আছে। কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কেক বানালে একদম বেকারির মতনই হবে, একদম দোকানের কেনা কেকের মতন হবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।